রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন অধ্যায়ে সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সীমান্ত ঘেঁষা অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ সেতু ড্রোন হামলার মাধ্যমে উড়িয়ে দিয়েছে। সামরিক সূত্র জানাচ্ছে, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ছিল বাজার মূল্যে তুলনামূলকভাবে সস্তা। তবে এর আঘাতে রাশিয়ার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতের অন্ধকারে ড্রোনগুলো প্রবেশ করে সেতুগুলোর ওপর সুনির্দিষ্টভাবে আঘাত হানে। এর ফলে সীমান্তবর্তী এলাকায় সামরিক ও বেসামরিক পরিবহন প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেতু দুটি কেবল আঞ্চলিক যাতায়াতের জন্য নয়, বরং সামরিক রসদ পরিবহন ও লজিস্টিক সরবরাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ছিল। ফলে ইউক্রেনের এই হামলাকে কৌশলগতভাবে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। হামলায় ব্যবহৃত ড্রোন সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, এগুলো বর্তমান যুদ্ধক্ষেত্রে বহুল ব্যবহৃত সস্তা ধরনের আত্মঘাতী ড্রোন। এদের এক একটির বাজার মূল্য আধুনিক যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রের তুলনায় খুবই কম। তবে কম খরচে বেশি ক্ষতি করার ক্ষমতাই এখন ইউক্রেনের যুদ্ধনীতির মূল ভিত্তি হয়ে উঠেছে। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, ড্রোন প্রযুক্তি যুদ্ধের চরিত্রই বদলে দিয়েছে। ইউক্রেন যেখানে সীমিত সম্পদে লড়ছে, সেখানে এমন সস্তা ড্রোন দিয়েই তারা রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করতে পারছে। হামলার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের এই আঘাত অকথ্য সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্ষয়ক্ষতি দ্রুত মেরামত করা হবে এবং সীমান্তবর্তী এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর বড় অংশ সম্পূর্ণ ধসে পড়েছে, যা দ্রুত মেরামত করা প্রায় অসম্ভব। তবে ইউক্রেনের মতে এগুলো মূলত সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত অবকাঠামো ছিল। ইউক্রেনীয় সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছে, এই হামলা তাদের পাল্টা আক্রমণের অংশ। তারা সতর্ক করেছে, সীমান্তবর্তী অঞ্চলেই নয়, রাশিয়ার অভ্যন্তরের আরও গুরুত্বপূর্ণ স্থাপনা তাদের লক্ষ্যবস্তু হতে পারে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যতদিন আমাদের ভূমিতে আগ্রাসন চালাবে, ততদিন তাদেরও নিরাপদ থাকবে না। এই ঘটনার ফলে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সামরিক সরবরাহ ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ডনবাস ও খার্কিভ ফ্রন্টে রসদ পৌঁছাতে বিলম্ব হবে। বিশ্লেষকদের মতে, সামরিক কৌশলে ইউক্রেন রাশিয়াকে অভ্যন্তরীণ চাপ তৈরি করতে বাধ্য করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর দিকেই সেতু, রেললাইন ও বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। তবে এই হামলা বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ অত্যন্ত কম খরচের ড্রোন ব্যবহার করেও ইউক্রেন রাশিয়ার অবকাঠামোতে বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে। এতে যুদ্ধ আরও দীর্ঘায়িত ও জটিল হওয়ার আশঙ্কা বাড়ছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.